এই ম্যাথটা কি করব না, দেখো এখানটায় দিয়েছে কি দিয়েছে, এখানটায় দিয়েছে এ ইকুয়াস টু দিয়ে দিয়েছে, এ ইকুয়াস টু কী দিয়েছে না এক্স ওয়াই পি মাইনাস ওয়ান। আবার বি ইকুয়াস টু কী দিয়েছে না বি ইকুয়াস টু দিয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। আর সি ইকুয়াস টু কী দিয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে আমাদের প্রুফ কী করতে হবে না, আমরা প্রুফ করব কি করে না এখানে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কী ছিল না এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবারে কী করবো না পুটিং দ্য ভ্যালু। এবার কার পুটিং দ্য ভ্যালু না এ বি সি। তার মানে আমি এখানে কী লিখব না পুটিং দ্য ভ্যালু অফ এ বি সি। তাহলে এ বি সির ভ্যালু যদি পুট করি তাহলে এর জায়গায় আমি কী লিখবো না এর জায়গায় লিখবো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বির জায়গায় কী লিখবো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। সিমিলারলি সির জায়গায় কী লিখবো না এক্স ওয়াই হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কি না পি মাইনাস কিউ। এবার দেখো পাওয়ার পরে আমরা জানি পাওয়ার পরে ইন্টু হয়, পাওয়ার পরে ইন্টু হয় মানে না এ বি হোল টু দি পাওয়ার এম, তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই প্রপার্টিসটা আমি কাজে লাগাবো। তার মানে এই প্রপার্টিসটা যদি কাজে লাগাই তার মানে এখানে নেক্সট লাইনে তাহলে কী হবে না এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এক সেকেন্ড টার্মটা ভাঙছি এবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তার মানে এবার কী করবো না ইকুয়াস টু, এবার তোমরা লক্ষ্য করো যে এক্সগুলোকে একসঙ্গে নেব, মানে এই এক্সের পাওয়ারগুলোকে এই যে এক্সগুলোকে বেসগুলো সব এক্স এই তিনটেকে আমি একসঙ্গে নেবো, আমার পাওয়ারগুলোকে অ্যাড করব। আর এইগুলোকে কোনগুলোকে ওয়াইগুলোকে একসঙ্গে নেব, তার পাওয়ারগুলোকে আমি কি করব অ্যাড করব। তার মানে আমি এখানে কি লিখব তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু এইগুলোকে একসঙ্গে নিলাম আর ওয়াইগুলোকে একসঙ্গে নেব। তাহলে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস, এটাকে আমি মুছে দিচ্ছি, প্লাস ওয়াইগুলোকে আমি একসঙ্গে নিচ্ছি প্লাস কোনটা না আর মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। কোনটাকে অ্যাড করলাম না দেখো আমি এইগুলোকে অ্যাড করছি, কোনগুলোকে এইগুলোকে অ্যাড করছি, এইগুলোকে আর এইগুলো ওয়াইগুলোকে অ্যাড করছি। তার মানে কত হলো না ইন্টু ওয়াই টু দি পাওয়ার, না তো এটাকে আমি এখন করব না, এর পরের লাইনে ইন্টু করব। তার মানে তাহলে কি হলো এখানটায় না ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবারে পাওয়ার পরে যোগ করব। তার মানে এক্স টু দি পাওয়ার কী হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তার মানে ইকুয়াস টু তাহলে কত হলো ইকুয়াস টু এক্স টু দি পাওয়ার
কিউ কিউ কেটে গেল, তার মানে যদি এখানে দেখো তোমরা ভালো, কিউ কিউ কেটে যাবে, সব কেটে যাবে। আর তাহলে কত হবে না কি এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে না এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার। এবার এগুলোকে সবগুলো ইন্টু করো একসঙ্গে, তাহলে একসঙ্গে ইন্টু করলে তাহলে কী হবে তোমরা ভালো করে দেখো, আমি ইন্টু করে নিচ্ছি। পি পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাস প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস আর পি প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এটাও যদি তোমরা লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, সবগুলো কেটে যাবে, এইগুলো সব কেটে যাবে। তাহলে কেটে গেলে কি পড়ে থাকে না পড়ে থাকে জিরো। তার মানে আমার কি কি থাকলো না এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি জিরো মানে অলসো ওয়ান, তার মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। এটাই আমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল। তাহলে এটা মানে হচ্ছে প্রুভড। ঠিক আছে, এবার যাচ্ছি আমি নেক্সট ম্যাথস। তাহলে নেক্সট ম্যাথসটা কী ছিল, নেক্সট ম্যাথসটা ছিল ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াস টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াস টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এটা গিভেন। তার মানে এটাকে ইকুয়াস টু আমি কি লিখতে পারি কে। আমাকে এটা দুটো ইকুয়েশন, এটা কে ধরলাম, যখনই কে ধরলাম তার মানে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান। তাহলে দেয়ারফোর দেখো আমি কি করছি, দেয়ারফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াস টু কে, তাহলে দেয়ারফোর ইমপ্লাইজ আমি কি লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াস টু এর পাওয়ার এদিকে গেলে উল্টে যায়, অর্থাৎ কে টু দি পাওয়ার এ হয়ে যাবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান। আবার লিখতে পারি, আবার কি দিয়েছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াস টু কে, তার মানে আমি লিখতে পারি কি লিখতে পারি না ওয়াই ইকুয়াস টু কে টু দি পাওয়ার বি। আবার জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াস টু কে, তার মানে আমি জেড ইকুয়াস টু লিখতে পারি কে টু দি পাওয়ার সি। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, আর এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। এবার আমি কি করব, আমাকে দিয়েছিল যেটা যে সেকেন্ড কন্ডিশনটা কি দিয়েছিল না এক্স ওয়াই জেড ইকুয়াস টু ওয়ান। তারপর এবার এক্সের ভ্যালুটা পুট করে নিই। তাহলে এক্সের ভ্যালুটা কত, পুটিং দ্য ভ্যালু বলে লিখে দাও যে পুটিং দ্য ভ্যালু তাহলে পুটিং দ্য ভ্যালু মানে কি, পুটিং দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড লিখে দিতে পারো, অফ এক্স ওয়াই জেড। তাহলে ভ্যালু যদি পুট করি তাহলে কত হবে, এক্সের ভ্যালু কত না কে টু দি পাওয়ার এ, ওয়াইয়ের ভ্যালু কত না কে টু দি পাওয়ার বি, জেডের ভ্যালু কত না কে টু দি পাওয়ার সি, ইকুয়াস টু কত না ইকুয়াস টু ওয়ান। তার মানে কত হলো, এবার পাওয়ার বেসগুলো সমান, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে না অ্যাড হয়ে যাবে, সমান কত না কে টু দি পাওয়ার ওয়ান। কে টু দি পাওয়ার ওয়ান মানে কত, কে টু দি পাওয়ার ওয়ান মানে জিরো, কে টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এবার দেখো বেস দুটো সমান, তাহলে দেয়ারফোর এ প্লাস বি প্লাস সি কম্পেয়ার করে দাও সমান জিরো। কেন না এমনি এখানে এই দুটোকে আমি কি করলাম কম্পেয়ার করে দিলাম। তাহলে কম্পেয়ার করলে কি হলো না এটাকে এই এ প্লাস বি প্লাস সি ইকুয়াস টু জিরো এসে গেল। তার মানে এইটা হচ্ছে প্রুফ করতে দিয়েছিল, লিখে দাও প্রুফড। ঠিক আছে, এবার দেখো তারপরের ম্যাথসটা কী দেওয়া ছিল, একই রকম ম্যাথস, এই ম্যাথসটাকেও আমি একই রকম করব। দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াস টু সি টু দি পাওয়ার জেড। তাহলে আমি এটাকে কী লিখতে পারি, এটাকে ইকুয়াস টু কে লিখতে পারি, লেট হোয়ার কে নট ইকুয়াস টু জিরো। দেখো যখনই আমি এটাকে লিখবো তার মানে কি আমার এ টু দি পাওয়ার এক্স মানে কত, একটু আগে আমি তোমাদের শেখালাম এটা। তাহলে দেয়ারফোর তাহলে এ ইকুয়াস টু কত হবে না কে টু দি পাওয়ার, আমি বলেছি পাওয়ার যখন এক্সচেঞ্জ হয়ে যায় তখন ওয়ান বাই হয়ে যায়। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান।
আবার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে, তার মানে আমি বি সমান কি লিখতে পারি, দেয়ারফর বি সমান কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 1/y। আবার জেড টু দি পাওয়ার সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কত না কে, তার মানে দেয়ারফর আমি সি সমান কি লিখতে পারি না কে টু দি পাওয়ার 1/z। আবার গিভেন কি, গিভেন ছিল না গিভেন এখানটায় প্রদত্ত ছিল কি না এ বি সি ইকুয়ালস টু 1, তার মানে আমি এর ভ্যালুটা পুট করো। এবার এখানে লিখে দাও পুটিং দ্য ভ্যালু, এটা অন্যরকম করা যায়, পুটিং দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড না এ বি সি, এ বি সি, তাহলে পুট করলে কি হবে না এখানে দেখো এটা কত হলো কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1। তার মানে কি বেসগুলো সমান, তার মানে আমি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কে টু দি পাওয়ার 0। 1-এর পরিবর্তে আমরা কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে দেয়ারফর তাহলে কি হলো না 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। এবার তোমরা এলসিএম করে নাও এক্স ওয়াই জেড, তার মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। দেয়ারফর ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। এটাই আমাদের কি করতে বলেছিল, প্রুফ করতে বলেছিল। তাহলে প্রুফ হয়ে গেল। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট ম্যাথস। দেখো নেক্সট ম্যাথসটা আমি কীভাবে করব দেখো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ম্যাথসটা আমি পরে ডিসকাস করছি।